প্রণমামি গুরুম ভোলানন্দ শিবম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম। জাগতিক এবং আধ্যাত্মিক দিক থেকে একটু ভালো থাকার জন্য, নিজেদের বিবেকবোধকে জাগিয়ে রাখার জন্য এবং চিত্তশুদ্ধির দ্বারা শ্রী ভগবানকে সেবা পূজার মাধ্যমে তাকে সন্তুষ্ট করে তাঁর কৃপায় এই ভবসাগর থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের বিভিন্ন ব্রত, উপবাস তথা সাধন ভজন করতে হয়। সমস্ত ধরনের উপবাসের মধ্যে অন্যতম প্রধান উপবাস হল একাদশী ব্রতের উপবাস। সারা ভারতবর্ষের বিভিন্ন সাধু মহাত্মাগণ এই উপবাস পালন করেন। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী অর্থাৎ কামিকা একাদশী, সেই একাদশীর উপবাস কবে হবে, একাদশী শুরু হচ্ছে কবে, একাদশী শেষ হবে কবে, একাদশীর পারণ কটার সময় করতে হবে, পারণের মন্ত্র কি, কারা এই একাদশী ব্রত পালন করতে পারবেন এবং এই একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হবে এবং কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পূর্ণ বিবরণ থাকছে আজকের ভিডিও থেকে। আশা করব প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ, শাস্ত্রীয় বিধান অনুযায়ী সঠিকভাবে যদি আপনারা এই একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই আপনাদের জাগতিক কল্যাণের সঙ্গে সঙ্গে আত্মিক কল্যাণ ত্বরান্বিত হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখবেন জয় একাদশী, জয় শ্রীকৃষ্ণ। আর আমাদের অমৃতবাণী চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনি প্রথমেই আপনার স্ক্রিনে দেখতে পাবেন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি সেটি হলো কামিকা একাদশী তিথি। কামিকা কথাটি এসেছে কাম থেকে। কামের অর্থ হলো অভিলাষ, ইচ্ছা। এই অভিলাষ সৎ অর্থেও হতে পারে, আবার অসৎ অর্থেও হতে পারে। তাই বিজ্ঞজন মনে করেন যে একাদশী দেবী তার আশ্রিত ভক্তের মনের বিষয় কামনা বা অসৎ কামনা দূর করে দিব্য চেতনা বা সৎ চেতনা প্রদান করেন, তিনিই হলেন শ্রী শ্রী কামিনী একাদশী দেবী। অন্যমতে ইনিই হলেন কামনা একাদশী দেবী বা কামিকা একাদশী। এবার আমরা দেখে নেব এই কামিকা একাদশী কবে শুরু হবে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই কামিকা একাদশীর উপবাস হবে 15ই শ্রাবণ 31শে জুলাই বুধবার। কামিকা একাদশী শুরু হচ্ছে 14ই শ্রাবণ 30শে জুলাই মঙ্গলবার সন্ধ্যা 6:47 হতে এবং এই একাদশী শেষ হবে 15ই শ্রাবণ 31শে জুলাই বুধবার বিকাল 5:22 পর্যন্ত। তাই প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ, সমস্ত ভারতবর্ষ তথা বাংলাদেশ তথা যে সমস্ত ভক্তবৃন্দগণ একাদশী ব্রতের উপবাস পালন করতে চান, আপনারা 15ই শ্রাবণ 31শে জুলাই বুধবার এই একাদশী ব্রতর উপবাস করবেন। এবার দেখে নেওয়া যাক এই একাদশীর পালন কবে করবেন। পালন কথাটির অর্থ আপনারা নিশ্চয়ই জানেন যে যেদিন কোনো অন্ন ভোজন করে ব্রতের বা উপবাসের ভঙ্গ করা হয় তা হলো পারণ। এই পারণের দিনে আপনারা সকালবেলা প্রাতঃ স্নান করে শ্রীহরি তথা শ্রী ভগবানকে আপনারা পূজা করবেন এবং অবশ্যই এই একাদশী ব্রতের যা কিছু ফল হলো সেই সমস্ত ব্রতের ফল শ্রী ভগবানের চরণে সমর্পণ করবেন। তার জন্য একটি মন্ত্র রয়েছে, এই মন্ত্রটি পাঠ করে তবেই আপনারা পালন করবেন। ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি বলে আপনারা মহাপ্রসাদ বা অন্ন, তুলসী পত্র এগুলো আপনারা ভোজন করবেন, তাহলে একাদশী ব্রতের পারণ সম্পূর্ণ হবে। এই কামিকা একাদশী ব্রতের পারণ হবে 16ই শ্রাবণ বৃহস্পতিবার সকাল 9:33 মধ্যে। তাই প্রিয় বন্ধুগণ, সকালবেলা স্নান করে পূজা সম্পন্ন করার পর 9:33 মধ্যেই আপনারা কোনো অন্ন তথা মহাপ্রসাদ ভোজন করে এই একাদশী ব্রতের পালন করবেন।
এবারে দেখে নেওয়া যাক এই একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন। প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ, আমার গুরুদেব পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্বেশানন্দ গিরি মহারাজজি বলেন যে উপবাসের অর্থ হলো নিকটে অবস্থান করা, অর্থাৎ শ্রী ভগবানের নিকটে অবস্থান করা। তাই আপনারা শ্রী ভগবানের নিকটে অর্থাৎ তার নাম জপ করবেন, তার লীলাকথা শ্রবণ করবেন এবং একাদশ তিথি অর্থাৎ আমাদের মানব শরীরে যে একাদশ ইন্দ্রিয় রয়েছে, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে আপনারা এই তিথিতে সংযত করে সংযম করবেন এবং অবশ্যই শ্রী ভগবানের নাম জপ করবেন, গুরুদত্ত মন্ত্র জপ করবেন অথবা মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অথবা যে যার ইষ্টদেব বা দেবীর নাম যত পারবেন ততই জপ করবেন। এই একাদশীর দিনে অবশ্যই আপনারা তুলসী বৃক্ষে জল দান করবেন এবং অবশ্যই তুলসী পরিক্রমা করবেন। তুলসী বৃক্ষের জল দানের মন্ত্র আপনাদের নিশ্চয়ই জানা রয়েছে, যদি জানা না থাকে তাহলে এই মন্ত্রটি বলে তুলসী গাছে জল দেবেন। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এটা বলে আপনারা তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছ পরিক্রমা করবেন এবং অবশ্যই এই একাদশীর দিনে আপনারা শ্রী শ্রী ভগবানকে ফুল দিয়ে শৃঙ্গার করবেন, আপনারা অভিষেক করাবেন, পূজা করবেন। শাস্ত্রগ্রন্থ অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভাগবত, উপনিষদ, বেদ, যে কোনো ধরনের শাস্ত্রগ্রন্থ, রামায়ণ, মহাভারত যা কিছু পাবেন পাঠ করার চেষ্টা করবেন এবং অবশ্যই এই দিন আপনারা সংযম পালন করবেন। এবার দেখে নেওয়া যাক এই একাদশী ব্রতের দিন আপনারা কি কি করবেন না। সাধারণত এই একাদশীর দিনে আপনাদের ভোজন নিষেধ থাকে, বিশেষ করে পঞ্চ রবিশস্য থেকে তৈরি কোনো রকম জিনিস আপনারা গ্রহণ করবেন না। অন্নের মধ্যে এবং এই সমস্ত জিনিসের মধ্যে এই দিন পাপ সমূহ লুকিয়ে থাকে, তাই এই সমস্ত জিনিস যদি আপনারা ভোজন করেন তাহলে আপনাদের শরীরে পাপের প্রবেশ হবে, অর্থাৎ আপনাদের চিত্ত শুদ্ধি হবে না এবং চিত্ত শুদ্ধি না হলে শ্রী ভগবানকে লাভ করা যাবে না। তাই একাদশীর দিনে আপনারা কোনো রবিশস্য ভোজন করবেন না, পরিবর্তে আপনারা অবশ্যই বিভিন্ন শাকসবজি সিদ্ধ, দুধ, ফল, জল এগুলো আপনারা ভোজন করতে পারেন। এবার দেখে নেওয়া যাক কারা এই একাদশী ব্রত পালন করতে পারবেন। সমস্ত ব্যক্তি, আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ ছোট থেকে বয়স্ক পর্যন্ত যে কোনো ব্যক্তি, স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই এই একাদশী ব্রত পালন করতে পারেন এবং সারা ভারতবর্ষের বিভিন্ন সাধু মহাত্মাগণ তারাও এই একাদশী ব্রত পালন করেন। তাই যে কোনো অবস্থাতেই থাকুন না কেন এই একাদশী ব্রত আপনারা অবশ্যই পালন করবেন। যারা একান্ত এই একাদশী ব্রত পালন করতে পারবেন না, বিভিন্ন কারণেই হোক, সেটা রোগ ব্যাধি হোক বা সময়ের অভাব হোক, তাহলে অবশ্যই আপনারা প্রতিনিধি নির্বাচন করবেন এবং এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত রয়েছে। অর্থাৎ যদি আপনারা আপনাদের স্ত্রী, পুত্র বা কোনো ব্রাহ্মণকে যদি প্রতিনিধি নির্বাচন করেন, তাহলে সেই প্রতিনিধি যদি একাদশী ব্রতের উপবাস পালন করেন, তাহলে সেই প্রতিনিধি যেমন একাদশী ব্রতের ফল লাভ করবে, ঠিক তেমনি আপনিও ফল লাভ করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, এবার দেখে নেওয়া যাক এই কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য। অবশ্যই আপনারা একাদশীর দিনে এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন, তাহলে আপনাদের একাদশী ব্রত সম্পূর্ণরূপে সফল হবে। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, এই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস,
জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণে লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্ন যোনি প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। তাই ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা রয়েছে, শ্রুতং মাহাত্ম্যমেতস্য নরৈ শ্রদ্ধা সমন্বিতৈ বিষ্ণুলোকমবাপ্নোতি সর্বপাপৈ প্রমুচ্যতে। প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ, আশা করব আপনারা শাস্ত্রীয় বিধি মেনে এই পবিত্র পুণ্যবতী কামিকা একাদশী পালন করবেন এবং অবশ্যই আপনাদের জাগতিক কল্যাণের সঙ্গে সঙ্গে আত্মিক কল্যাণ ত্বরান্বিত হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আমাদের অমৃতবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন। শ্রী শ্রী একাদশী দেবী তার কৃপাহস্ত আপনাদের মাথার উপর রাখুক এই প্রার্থনা করি। শ্রী শ্রী ভক্তবৎসল ভগবান শ্রীহরি, শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী আপনাদেরকে কৃপা করুন এই প্রার্থনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হরি ওম তৎসৎ।